আসসালামু আলাইকুম। একটা দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে একটা দেশের শিল্প প্রতিষ্ঠানের উপর। দেশের শিল্প প্রতিষ্ঠান যত উন্নত হবে, দেশ তত উন্নত হবে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পর ধীরে ধীরে এদেশের যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেগুলো ২৪শে আন্দোলনের পর মুখ থুবড়ে পড়েছে। হাসিনা সরকার বলেছিল যে দেশে ২ বছরে গ্যাস মজুত আছে। ঠিক ২ বছর পরেই গ্যাস শেষ হয়ে গেছে। দেশের ৯০০-টির বেশি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। দেশে বাড়ি বাড়ি শিল্প, যেমন এসালম গ্রুপ বন্ধ আগের থেকে, কাজী গ্রুপ বন্ধ, মেঘনা গ্রুপ বর্তমানে গ্যাসের অভাবে প্রোডাকশন একেবারে বন্ধ। সিটি গ্রুপ আমার পিছনে দেখছেন, সেটাও গ্যাসের অভাবে প্রোডাকশন একেবারে শূন্য। শেখ হাসিনা বলেছিল দেশে ২ বছরের গ্যাস মজুদ আছে। যারা এই শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে দেশের ক্ষমতা দখল করলো, তারা কেন এই গ্যাসের সংকট সমাধান করেনি? তারা কেন এই গ্যাসের মজুদ কেন বাড়ায়নি? এটা কেন চিন্তা করে নেই? এই দায়ভার কে নেবে? ২০১৭ সালে শেখ হাসিনা সরকার কাতারের সাথে একটা চুক্তি করেছিল ১৫ বছর মেয়াদী, যে এই কাতার বাংলাদেশের এলএনজি গ্যাস সরবরাহ করবে, এবং আরেকটি কোম্পানির সাথে চুক্তি করেছিল যা ২৬ সাল থেকে দেশের গ্যাস সরবরাহ কথা ছিল। কিন্তু সেগুলো বাদ দিয়ে নতুন করে আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি দামে এলএনজি গ্যাস কেনার চুক্তি করা হলো। এখন যুক্তরাষ্ট্র থেকে গ্যাস আনতে পরিবহন খরচ বেশি লাগবে এবং মূল্য বেশি দিতে হবে, সময় বেশি লাগবে। কেন এগুলো করা হলো? কেন একটা দেশকে, একটা জাতিকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হলো? এর দায়ভার কে নেবে? মানুষকে বলবে যে যাতে বোঝানো হোক যে শেখ হাসিনা সরকারের কারণে এখন গ্যাসের সংকট দেখা দিয়েছে, সেটা কিন্তু মানুষ বুঝবে না। কারণ শেখ হাসিনার সময় এত গ্যাসের সংকট ছিল না। সে গ্যাস ২ বছরের মজুদ রেখে গেছিল, সেই গ্যাসগুলো ফুরাইছে। এখন নতুন করে গ্যাসের আনার কোনো ব্যবস্থা করলেও যে বিশাল গ্যাপ দেখা দিচ্ছে, এই গ্যাপ, এই শূন্যতা পূরণ করতে করতে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে। যারা লেখাপড়া করছে তাদের চাকরি পাওয়ার সুযোগ কমে যাবে, দেশ চলে যাবে সেই ৭০-এর দিকে। অর্থাৎ আমাদের দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছিল, সেই উন্নয়ন ২৪-এর পর থেমে গেছে, আবার সেই দরিদ্রের দিকে যাচ্ছে। এদেশের মানুষ আবার আগের মতো হয়ে যাবে, খাবার থাকবে না, পুষ্টিহীনতায় ভুগবে, দেশের কর্মসংস্থান থাকবে না, দেশের কৃষকরা সার পাবে না। এই দুর্ভিক্ষের দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে।